দাঁড়াও সরলা, আগে আমার হিসাবটা বুঝাই দাও, এরপরে যায় ঘুমাও। আচ্ছা, তুমি কি কইতে পারবা কোনোদিন তোমারে টাকার হিসাব না দিয়ে আমি ঘুমাইছি? এই মুখের উপরে কথা কন আমি পছন্দ করি না। তোমার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। অত কথার দরকার নাই, আগে আমার টাকাটি হিসাবটা বুঝাই দাও। ওই নাও টাকা। তুমি তো টাকা ছাড়া আর কিছু বুঝো না। সরলা, তুই যে আমার গলার মালা, আর তুই হইলে আমার টাকার মেশিন। এমন একদিন আইবো, এদিন খালি তোমার টেহাই থাকবো, কিন্তু এই সরলা থাকতো না। সরলা, এইটা তুমি কি তা কইলা? আমি তোমারে হারাইতাম চাই না। খালি তোমার আশায় যে পূর্ণ হইবো এটা তুমি ভাবলা কি করিয়া? হবে হবে, তুমি হইলে আমার তুরুপের তাস, আমি যেভাবে খেলবো ঠিক সেভাবেই হবে। থাকো তুমি তোমার খেলা লইয়া, আমি ঘুমাইতে গেলাম, আমার খাইলেও প্রোগ্রাম আছে। যাও আমার ময়না পাখি, আরাম কইরা ঘুমাও আর মধুর সুরে গান গাও। আসসালামু আলাইকুম ভাই। বাইর করতাম নি, দূর তোর বার করা ফালা। কখন বুঝতাম পারছি তুমি বুবা। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বুবার কোনো শত্রু নাই। বুঝছি, আমার কথা তুমিও বুঝতে নাই আর তোমার কথা আমিও বুঝতাম নাই। দুই খানম নে গঠাপ দিলাই গেছি গিয়া, বাদ দাও কথা। বাবা বাবা কিতা, আমি তোমার বাপ নাই, আমি তোমার বাপ নাই। আমি মানিক মানিক, সিলেটি ডাক্তার, গরুর ডাক্তার, গরুর পছনাবি ডাক্তার, ডাক্তার গরুর ডাক্তার, গরুর ডাক্তার। বেগলবে ফাটার গরুর ফাটা। কিতা কইলাম আর কিতা বুঝলো, আমিও নিজেই বুঝছি না। কিতা করলাম বাইক করতাম নি, কিতা বার করতে তুই বার করতে, কিতা তোর আছে কিতা বার করতে? দাদা বেরিয়ে যা রাট, আগে সরল তুই কে বার করিস? মাই ও মাই, আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন আমার প্রিয় স্বামী ফকির খান। গ্রহণ করিলাম, তো বিনয়ের সহিত সালাম দেওয়ার কারণটা কি জানতে পারি? গুরুজি বলিয়াছেন স্বামীর প্রতি ভক্তি রেখে আচরণ করো। উত্তম তোমার বাণী, দোয়া করি তুমি আরো জ্ঞানী হও এবং চিরজীবী হও। আপনার বাণী যেন চির সত্য হয়। সত্য সত্য হইব আর বুঝে হইব বই। আগে আমার এক ফুটা পানি খাওয়াও। ও আচ্ছা আচ্ছা। যাও তো। ভাই, আপনি কে এভাবে দৌড়ে যাচ্ছেন কেন? সমস্যাটা কি আপনার? হ্যাঁ, সমস্যা কি আপনার? বাইর করতাম নি, ভোর তোর বার করতে, খালি বার করতে, কিতা বার করতে আমি মরি যালাম গিয়া। আরে কি সমস্যা ভাই? আমারও দেন। হারিয়া নিয়ে খাইলা, খালি খাওয়া বলা খাইলা। আচ্ছা বন্ধ ভাই, শুনি কি হয়েছে? ও ভাই, আমি ডাক্তার, হ্যাঁ, গরুর ডাক্তার, গরুর ডাক্তার। পশু ডাক্তার, বুঝতাম পারছি তো। সিরাটি মানিক, আমি সিরাটি মানিক। এরকম পাগলা কুত্তার মতো দৌড়াইতেছেন কেন? ও কথা কইও না, এক আরুয়া সারাল বুঝনি, আমার কথা বুঝনি। বুঝি বুঝি কোন? ও আউয়া সারাল এগুলো ভাই কত পাইছি। বুবা কি বুবা? বোবা বোবা। বুবা আমারে নো আগা মাথা না বুঝে কোথাতে দৌড়ে লই আইছে। ও বুঝছি বুঝছি, এইরকমই মাঝে মাঝে মানুষের দৌড়ায় নে, বয়ের কোনো কারণ নাই। আচ্ছা
সরলা বাউলের বাড়ি কোনটা কইতে পারেননি আপনারা সরলা সরলা বাবুল দিয়ে আপনার কি দরকার হে তো কোনো গরু ছাগল ফালে না খার চিকিৎসা করবেন এই রে খালি যেন যাই অন্য বেচাল যেন যাই অন্য বেচাল আরে চিকিৎসা না রে ভাই আর ডাক্তারই নাই কি আমি সরলা ভক্ত বাউল সরলার ভক্ত আমি ও ভক্ত জি 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 আমি তো বাউল সরলা বাড়ি করতাম নি দূর বেটা বার তুমি কিটা উল্টা পাল্টা মাতে সরলা সরলা ম্যাডাম আপনি নি জি জি আমার জীবন তো অন্য গেছি সাইডে চোখে দেখিয়া ও ভাই আমি আজ খুব খুশি হয়েছি আমি কিন্তু আপনার ভক্ত আমি আপনার গান সব সময় শুনি আচ্ছা আচ্ছা আমি আরো দিন এই গান শুনি আপনার গরুরও আছে নি তাহলে কোন যেন চিকিৎসা করবো নাই 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 কোনো গরু টরু নাই হ্যাঁ কোনো গরু টরু নাই। আমি খুব খুশি হলাম আপনাদের দেখতে আমার মনটা পড়ে গেছে আমরা ভাই বাউল মানুষ হেও বাউল আমিও বাউল। আচ্ছা আচ্ছা খুব খুশি হয়েছি ভাই আমার আমার আজ সুবিধা দেখতে আচ্ছা আচ্ছা আমি কিন্তু আরো দিন এই গান শুনবো ভাবি অসুবিধা নেই ভাবি বলছি রাগ করেন না 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 না। চল লো 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 সদাই চুলা দে রে চুলা দে আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম সালাম। গতকালকে আপনার একটা প্রোগ্রাম দেখছিলাম। আমার একটা প্রোগ্রাম সোমবার বা মঙ্গলবারে যাইতে হইব, আপনি যেতে পারবেন না? সোমবারে কি মঙ্গলবারে একটা তারিখ তো দিতে হবে, সোমবারে না মঙ্গলবারে ফাইনাল? সোমবারে গেলে হইব। সোমবারে কোন জায়গায়? সিলেট। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি আগের দিন খালি আমার সময় মতো ফোনটা দিন। আপা আপনার কথা হইনা খুশি হইলাম। কি আপনার কিছু অ্যাডভান্স দিব? না না, যাওয়ার সময় আমার গাড়ি ভাড়া দিলে তোরা, আর আওয়ার সময় কিন্তু আমার একবারে ক্লিয়ার করে দিতে হইবা। আপনার সপ্তাহে আমার যোগাযোগ হবে মোবাইলে, দেখা হবে সিলেট। আচ্ছা ঠিক আছে আপা, আসি। এই সুলমান ভাই এটা করো, সেদিন যে গরুর ডাক্তার আইতি, গরুর ডাক্তারে খিতার লাগিয়া দৌড়াই দিত কুদাইয়া, এটা পারেনি, এটা পারে না ভাই, মানুষের সাথে এটা করো না। মেহমান আইছিল, ওই সিলেট তো, কোথায় ছিলা তুমি? এটা করো না ভাই, এটা পারে না, মানুষের সাথে এটা করো না, এটা গরু ছাগলের সাথে করুন, কুদান খাদান। তুমি যে বান্ধা কুদাল লয়ে বলি বেটারে দৌড়াইছো, বেটা কি ডরানি ডরাইছি। গরু ডাক্তার আইছি, আল্লাহ একটা সবজি ভাই, আমি মানে গাইছি, আপনার আর কোনো সমস্যা নাই। আপনার গরু ডাক্তার দেখবা, আমি ওর চিকিৎসা করি দেব। আমার গরু নাই ভাই। গরু করে না, কিচ্ছু করছো না। ডরেন না, লেঙ্গা বেটা, আমি আছি তো এনো, আমি থাকলে কিচ্ছু করছো না। তুই কি তাহলে বাইর করতাম নি উস্তাদ? তোর তুই বার করতে, তুই নিজেও মরি যারে বার করতে, কই মার মুয়ার একবারে সন্না ফাটাই লইবু। তুই কোনো থাকো বাবা, না কিচ্ছু করছো না। যদি উঠি আমি দৌড়তে পারতাম না, না উঠতো না, দৌড়তে পারতাম যান, না। আপনারা যান। আইও রে ভাই, ও ভাই, ও ভাই, এই বেহাল চাইছ না, মাছ মনে খাই। ও মানিক ভাই, ভাই ভাই কিটা ভাই, ও বাবা, ভাই ভাইটা তোমার ছাগলি কই? এ কিচ্ছু করতো না, এ আমার হুরু ভাই, এ কিচ্ছু করতো না। ডরে আপনি সেদিনও আয়ে গেছেন আমরা বাসার, আপনি যেহেতু আমার বক্ত, বলতাম একটু গান শুনাইতাম আপনারে। ভাই আমারও বড় শখ গান শুনবার ভাই। শুনতে আমারও নি? বড় শখ। জি জি ভাই, আফা জি, কও, জি জি। খুব একটা গান নাও বই না, আমি মনটারে শান্তি করিয়া গানটা শুনি। না আমারও তো খুব ভালো লাগছে যে আমার একজন বক্ত আছে আমরা এলাকার, বক্ত একটু গান শুনাইতাম আমার ইচ্ছা। ও গরুর চিকিৎসা লাগলেও কইও, অসুবিধা নাই। আচ্ছা এটা লাগতো না। কও। কত আশা মনে ছিল রে বন্ধু, কত আশা মনে ছিল, মনের যত আশা সবই হইল নিরাশা, নিরাশায় জড়িয়া রে গেল। কত আশা মনে ছিল ও বন্ধু রে,
হারাইয়াছি আমারে অন্তরের ভিতরে রোগে ধরিল এখন কি যে করি কাইয়া দিছে বাহ, কি সুন্দর নীলা খেলা চলতেছে, গভীর মনোযোগ, আকর্ষণীয় গান। মানেটা কি? সেদিনই আমার সন্দেহ হয়েছিল, যেদিনই গরু ডাক্তার সরাসরি আমার বাড়িতে গেছিল আর তুমি পানি খাওয়াইছিল। ভাই আপনি তা কিতা কইরা উস্তাদ বাইক করতাম নি দূর বেজালি মাছ চলে বেশ দেওস না বিচারা উল্টা পাল্টা কিতা কইরা আপনার কথা তো আমি কিচ্ছু বুঝছি না। বুঝেন না? আপনি অযথা সন্দেহ করতেন না। বাংলা কথা বুঝেন না? ভাই বুঝছি তো, এখন আপনি আমার বউ হ্যাঁ। আর আপনি গাছের নিচে দাঁড়াইয়া মনোযোগ সহকারে গান শুনতেছেন, এটা কি স্টেজ নেই? এটা শুনো, তুমি আনতা যে সন্দেহ করতেছো আমার উপর। হয় 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 বেশি কথা কও না। না না আপনি বিচারিকে বলবো না ভাই, আপনার জোরাত করে কই বিচারি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমার একটা গান উনার, আমি বক্ত দেখি আমার একটা গান উনাইরা ও আমি শুনছি আর কি, লগে আমিও শুনছি। ওগো সিলেট থেকে একটা মানুষ আইছে এত দূরে থেকে আমার বক্ত, তারে একটু গান শোনাইতেছিলাম আর তুমি আমারে এই মিথ্যা অপবাদ দিতে পারো? ওই ওই ভাই ভাই ফলাফল দেখবে না দেখবে না। চুপ করেন আপনি। ওগো তুমি আর যাই কও, আমার এই নিষ্পাপ মনের মাঝে তুমি কলঙ্ক আনো না, কলঙ্কের অপবাদ আমারে আর দিও না, দোহাই তোমার। চুপ কর কলঙ্কিনী, আমি তোর এই নষ্টা মুখটা আর দেখতাম চাই না। তুমি ডুবে ডুবে জল খাবে আর আমি কিছুই বুঝতে পারবো না মনে করছো? আমি সব বুঝি, তোমার ধান্দাবাজি আমি সব বুঝি। আর না হইলে এই মানিক ডাক্তারের সাথে তুমি আসতা এখানে ফষ্টি নষ্টি করতে না। আমার মান সম্মানের ব্যাপার আছে, তোমার সাথে আমার ইজ্জত জড়াই আছে, এলাকার মানুষ আমার চুন কালি দিব। ওগো চলে যাও এখান থেকে। উস্তাদ বাইক করবো নি উষ্টা মারি দিমু নিরাই বইটা। চরিত্রহীনা কলঙ্কিনী, আর যাই করো তুমি আমার কলঙ্কের অপবাদটা দিও না। আমি তোমার এই মুখ দেখতে চাই না আর। শুনো, যাইমু আমি ঠিকই, তবে আমি যাওয়ার আগে তুমি আমার কথাটা শুনে নেও। তোমার শুভ সংবাদ, কি? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মামা, ও মামা, বাড়িতে আছেন নি মামা? খেলে বানবাই ঠিক আছে মামা। ও বাইক জানি বেটা, আয় আয় আয়।
অতদিন পরে মামুর কথা তোর মনে পড়লো নি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বালা 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 আপনি ভালো আছেন? ওই রে বাবা বালা আছি রে, তুই ছাড়া আমার খেয়ে আছে রে বাবা। পচে সত হইলো তুমি আমার একমাত্র মামা। ওই রে বাবা, তোমরা ছাড়া আর আমার খেয়ে আছে খসাই। কত কইলাম একটা বিয়া করতা, তোমার বুড়া বয়সে কে দেখবো? আল্লাহ ভরসা ভাগ্যা, ভাগ্য যেটা আছে বেটা ওখানে হইব। আমি এত কথা বুঝি না মামা, আমি 1 মাস থাকবো, এর ভিতরে আমি মামি চাই। ওই তো নাই তোর মামুর ভাগ্যতা বিয়ার জুটত নাই, আর বাসমুই বেটা কতিল। মামা তুমি তো বিখ্যাত শিল্পী ছিলা, হঠাৎ করে বাউল গানটা ছাইড়া দিলা কেন? অমন প্রশ্ন তুই করিস না রে মামু, যে প্রশ্নের উত্তর তুই কোনো দিন বুঝতে নাই। মামা বাজার থেকে মাছ মাংস নিয়ে আসেন, পেট ভরে খাবো। কি কৌ কইছস বেটা, কতদিন ধরে বাইক নিয়ে তুই খাইছস, ইটা কিটা কর, আয় গড়ায় গড়ায়, তুই হলো আরাম কর, তুই হলো আরাম কর। হ্যাঁ আমি জানাম আর আরাম। হ্যাঁ কতদিন পরে আমার বাইক নিয়েটা আইছে, মাছ আর মাংস তো আনা আছে, পাতিটা আনা লাগবে। তা তুই আরাম কর, আইরাম। মানিক ভাই বাড়ি নিবা? ও ডাক্তার সাহেব ওই আও ভাই রে, আমার গরুটা দেখিয়া দিয়ে দাও রে, একটু খাইতেই না মার। আনো বা বাড়ি নিবা? ও ডাক্তার সাহেব ভাই আও রে বা, আমার গরুটা দেখিয়া দিয়ে দাও রে বা। আমি কত নি বেটা ওই বা আমার ও গরুটা খাইতে দিতা করে, দুধ বিচরে দাদাটা করে সাগুয়ানি লোকে মাছ মারি দে, এগুলো পিছনে লাগা সরে তুই বুঝছ না। সাগুয়ানি সব মাছ মারি দেও। ও তুই গুরু চেঙ্গা দোষ আছে রে। দেও গুটা কিতা বাবা করে এ বড় এই জানোয়ার বুঝ না কিতাবে এ গুগু গুগু খামো গুলো লোক তুমি আর গুলি দাও আমারে গরু গুনানোর। আমার গরুর আপেল করে গিয়েছিলে তুমি, তবে আমি কইছি নি ওগু বাক্সলে কিন্তু খাইতে মার গুটা দেখি ধরো। আমি কইছি তারে বাক্সলে এইতো দেখবার আগে বাক্স চলে যাইছে। আচ্ছা আইসুস বড় হইছে তো যা গরু টেঙ্গানো ধর, ও দুই টেঙ্গো ধরিস, শক্ত করে ধরিস। ভাই এ খানা কইছি টেঙ্গো ধর ধরে দিয়েছিলেন গুরু, এর লাগি তোর কোনো হামলা লাগাই না বেকায় তার ওবা আনবা ডাক্তারে দিবা, ডাক্তারে দেখি দিবা। ও খাও কবি বেটা কবি কবি এটা কবি রে কবি গুমর দুষ আছে বুঝছো নি? ও কবি খাওয়াই তো গুমর দুষ আছে, ঠিক মতো গুম বাতাইও। আচ্ছা রো কোন কমি দেব তো? ও যাও যাও একবার তোমার নাকে মুখে সরব বুঝছো নি? আচ্ছা তোমার নাই মানে তার নাকে মুখে সরব সরলে কিছু ডরাইও না। হাত তো নাই তো না যাও 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 টেকা দিত না নি আজকে খামার আইছা যা যা তোমারে মন দিয়াছি প্রাণ দিয়াছি, আর কি দিব বলো না, আমার মনে মানে না মানা। ও কি না ও কি না 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 গো, আমার মনে মানে না মানা। ঘর সারিলাম বাড়ি সারলাম, সারলাম দেশে মায়া
মান হারাইলাম কুল হারাইলাম আমার শেষ করিলাম কায়া বুক চিরিয়া রত্ন রে দিলাম বুক চিরিয়া আমার রত্ন রে দিলাম আর কি দিব তোমায় বলো না আমার মনে মানে না মানা সকিনা সকিনা না না গো আমার মনে মানে না মানা সে এত মধুর সুরে গান গা বাড়ি সারলাম করো সারলাম সারলাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম আমার শেষ করিলাম খায়া যারে অন্তর দিয়া খুঁজি আমি সে তো আমায় চিনল না দয়াল দয়াল দয়াময় আমার কে গো তুমি? এর আগে তো কোনোদিন তোমারে দেখছি না। দেখার কথাও না, কিন্তু আমি আপনাকে শত হাজার বার দেখেছি আমার অন্তর চক্ষু দিয়ে। গুরুজি, আগে এই অদমের চরণ দুলুঠা নেওয়ার সুযোগ দেন আমাকে। এই তুমি এটা কিতা করদায়? কে তোমার গুরুজি? শিষ্য কোনোদিন গুরুকে চিনতে ভুল করে না। আমি যদি ভুল না করে থাকি তে আপনি আমার গুরুজি, সেই সাধক আমার গুরুজি সুনাউল্লাহ। হয়, সবই ঠিক আছে, কিন্তু তুমি তো আমার শিষ্য নয়। আমার শিষ্য হলেও তো আমি সব চিনি। গুরু তোমারি চরণে আমারি মরণে চাই দিও আমি এইটুকু চাই। গুরু তোমারি চরণে আমারি মরণে চাই দিও আমি এইটুকু চাই। তুমি যে গুরু আমি যে শিষ্য, তুমি যে গুরু আমি যে শিষ্য, তাতে কোনো ভুল নাই, তাতে কোনো ভুল নাই। গুরু তোমারি চরণে আমারি মরণে তাই দিও আমি এইটুকু চাই। আসল রহস্য খুলে বলো রমণী। আমার যখন 6 বছর বয়স, তখন আমি টেলিভিশনে আপনার গান শুনছি, আর সেই সময় থেকে আমি আপনার গান আমার হৃদয়ের মাঝে, আমার হৃদয়ের অন্তরে রেখে আমি গাইতাম। এরপরে থেকেই আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি উস্তাদ বলে মেনে নিয়েছি।
সকলটাই তো জানলাম। তোমার সংসার জীবনে খে আছে, তোমার বাড়ি হই আর তোমার নামটা কোথায়? আসিল একটা স্বামী, তারেও আমি সাইডে আইছি। এখন আমি পথ হারা হরিণীর মতো বেশে বেশে বেড়াইতেছি, কুলহারা কলঙ্কিনী। তাহলে জেলা আমার নেত্রকোনা। আমি দেখলাম তুমি খুব পরিশ্রান্ত, খুব বেশি ক্লান্ত। তোমার বিশ্রামের প্রয়োজন আছে। তুমি আমার লগে আমার বাড়ি চলো, আও আইও বাড়ি। ও মামু, বাগনা নিউডা ও গোলাম পুয়া, বউ পুরান অভ্যাস এখনো চাল্লাই না নি? ইটা কিটা? ও বেটা বাগনা হুন, উল্টা পাল্টা মাতিস না। তুই কিতা জনে কিতা মাতছ রে? ও ভাইটা আমি বুঝি নাকি। তোমার বুঝা লাগতো নাই, অসীম দেশের রাজকুমার। ও দেখো ও না ও দেখো বলে করম ইও কিতা? তুমিও আর দেখা পাইছো না ইয়ার টাঙ্কি মারার? কি করমু বাগনার লগে আমার লগে টাঙ্কি মারতাছি। কিতা কয় মামুর লগে টাঙ্কি মারতাছি বাইনার লগে উইসা আমি লিটার ডানা গাগুদা। বাগনা হুন, ওটা বয়স আমার রইছে নি রে? তুই জিতা জনে জিতা মাতত। ও হুন, ও বেটাই কিতা কয়? আমি যদি বল না করে নিচ্ছি আপনি মানিক ভাই। ওই আমি তো মানিক ভাই ঠিক আছে, ওখন কথা হইলো আমি আমার মামুর লগে মাতলাম। বেজালটা হইলো আসলে তোমার আমার সত্য করে এখন কথা কও চাইন, এই কিতা করণ হইছে। বাগনা হ্যাঁ আমি তোমার মামু নাই। মামু শুনছ নি খবর? শুনছি শোনা উল্লাই বেটি এগু আনছুন পাউল, কি হয় শুনছি শুনছি। এখন সোনাউল্লার বয়স হয়ে গেছে, হ্যাঁ বউগুতা রাখতে পারতো না। হ্যাঁ তুমি এক কাম করো না নে মামুর লাগি, হ্যাঁ ওগুতারে দিলাম না নে, মামুয়েও 3 নম্বর খরচ খানা দায় হইলাই। বাই করতাম নি। তুই কিতা বা করতে বে দেখোস নানি শয়তান বেটায় কিতা মাথের আমার লগে। আমি যেমন বেটার দুলাবাই লাগি আর কি, এটা কিতা আরম্ভ করছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও সোনাউল্লার লগে অনুমাত মনে বাড়িতে মাছ দিয়া দেখি তো কিতা করা যায়। বাইক না এক কাম করি আর উস্তাদের সামনে চাইও ইটা মাত মাতবা, কারণ আমার নু সরম করে, আমার নু উস্তাদ। ও, তুমি এর আগে উল্টা পাল্টা কিচ্ছু মারতিও না। মনে বড় শান্তি পাইলাম রে এই ভাই ভাই আমি জানি, এই ভাই ভাই ও আইজ বুঝলাম তুমি যে আমার আপন উত্তর বাইক না। ও ভাই না বুঝলি এরে এ ভাই এক কাম করো, তুমি যাও কোন আর আমরা সোনাউল্লার লগে নিয়ে বইয়া সিদ্ধান্ত নেব যে কিতা করা যায়, এগুলো কোন পথে নেওয়া যায়। তুমি যাও কখন যাও ভাই যাও, তুমি মেহমান মানুষ আমি চিনছি না, আগে রাগ করি না, উল্টা পাল্টা মাতি নাকি। 8টা মিলাও 8টা মিলাও ওইসে যাও ভাই যাও। আচ্ছা যাও 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 তাকুলিয়া বদমাস বেটা, তোমারে আমি এমন তো না দিমু তুমি মামুই লেগে তৈছে। বাইক না মানছে শুনবা, আগলাত নি আমার দুটা সাইডটা মারি দিও, আমার কোনো দুঃখ নাই। এই তুই বাই করতাম নি। কিতা কি তুই খালি বার করতো জানো ওই সর মারিয়ার তোমার না মামু আমার যা করে রাখি। উস্তাদ তাইনে তো বিয়া করে লাইছে, আমিও তো বিয়া করে লাইছেন। কইলি। আমার মাঠটা তো হাইলে আছে, আপনারা যদি একটু মায়ের সয়ে দেখেন আমার বিয়াটা করে লাইতাম। এই ও আশা শুন, তুই আমার বাইক নার সামসা মাউ বাইক না ইনু মাত্রাম বুঝলি, ইনো মাথানো আতা রাখ না, তোর বিয়ার বয়স হয়ে গেছে নিরে। হ্যাঁ আমি তোরে না করছি নি, আমি তোরে না করছি নি, আমি তোরে কইছি যে তোরে আমি বিয়া করাইয়া দিব, তুই বিয়ার চিন্তা করিস না। তুই ইনো 8 দিন মাঝে খাবা বা খাবা বাই করতাম নি। আমারে কই বার করতো নি, আমারে কই বার করতো নি। এরে তুই আমারে বালা গুফা দে রে বা মামু, তুই আমার বালা গুফা দে, আমি গুফা দেই দিমু। বাইক না তুমি ওগুরে ওগুরে বিদায় করে দাও, ওই আমি গুফা বিয়া করি নাই তোমারে আমি বিদায় যাইমু কই 10 বছর আমার লগে থাকছি, আমি যাইমু কই। কই দে কই যাইব কই যাইব আমি জানি কিটা এ কই যাইবে উল্টা পাল্টা মাত মাতে বিদায় করলেও যায় না, বাড়াই হয় বিদায় করলে এই ব্যাগটা তো আমার ছাড়ে না। এক কাম কর, আমি শুনলে বাড়ি দিলে মাত্র আইয়ু 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 আইয়েন বাইক না কি আলদা কি আমার মুখায়। হে আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করছি, সরলার সাথে আমি অনেক অন্যায় অবিচার করছি। আল্লাহ তুমি আমার সরলাকে ফিরে দাও। আমি ওরে ফিরে পাইলে
ওর কামাই আমি আর কোনোদিন খাইতাম না। আমি নিজে গান করবো, আমি নিজে গান কইরা টাকা ইনকাম করে আমি সরলারে খাওয়াইমু। এই যে গুরুজি, আমারে আপনি ছেড়ে দিন। এইভাবে আমি আপনার গাড়ির উপরে বই আর কয়দিন খাইতাম? কই যাইতে রে পাগলি, তোর তো যাওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। শিমুলের তুলার মতো বাতাসে উড়ে বেড়াবো, কচুরি ফানার মতো বন্যার পানিতে বেশে বেশে যেই গাঠর নিয়ে লাগায় সেই গাঠেই যাব। তা তো হইতে পারে না সরলা, আমার হাজার শিষ্যর মাঝে তুমি একজন। একজন? কিতা একজন গুরুজি? আমার অন্তর তো তুমি স্নান করে নিছ সরলা। না না, আমি পাপী, আমি কলঙ্কিনী, আমি অভয়া। তাই তো আমার স্বামী ঘর ছাড়া করছে। তোর স্বামী তোরে অন্তর চোখ দিয়া দেখছে না, এর লাগি তোরে চিনতে পারছে না। আমি কোন অধিকারে আপনার গৌরব বাস করবো গুরুজি? তোমারে কোন অধিকার দিলে তুমি সুখী হইবাই, আমি ও অধিকার তোমারে দিব। ঠিক তো গুরুজি, আপনি কিন্তু ওয়াদা করছেন আমার সাথে ওয়াদার বরকেলাপ করবেন না। এই সোনাউল্লাহ বাউল জীবনে কোনো দিন ওয়াদার খেলাপ করছে না সরলা, আর আইজ করতো নাই। আমি চাই আপনার শেষ বয়সে সেবা করতে পারবেন আপনি আমাকে স্ত্রীর অধিকার দিতে? তুমি যদি আমার স্বামী হিসাবে পাইয়া সুখী হইতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই। আমি ধন্য হইমু আপনারে স্বামী রূপে পাইলে। গুরু তোমারি চরণে আমারি মরণে চাই দিও, আমি এইটুকু চাই। ওই আমার পাশান বন্দে ছেড়ে গেল রাখি আয়ে, কেলা গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা। জ্বালা সহিব কে মনে গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা। ওই আমার
পাষাণ বন্দে ছেড়ে গেল, ও পাষাণ বন্দে ছেড়ে গেল রাখিয়ায়ে চেলা গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা, জ্বালা সহিবকে মনে গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা। অতি সাদের ভালোবাসা কে মনে ভুলিলা, অতি সাদের ভালোবাসা কে মনে ভুলিলা, ও বলার ওই শূন্য মনে প্রেম সেলমা দিলা গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা, ও জ্বালা সহিবকে মনে গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধ দালান গো রে মন আমার, কেন বান্ধ দালান গো। এই যে ভাইয়া, এখানে মানিক ডাক্তারের বাড়ি কোনটা কইতে পারেন? মানিক ডাক্তার? গরুর ডাক্তার। ও বুঝছি বুঝছি, আপনার গরুর মনে হয় অবস্থা খুব বেশি খারাপ, তে সার না ডেকি? আরে না না, কোনো গরু টরু না, আমার মানিক ডাক্তারের দরকার। হেরে ফাইলেই আমার বউরে ফাইল। আরে মিয়া, মানিক ডাক্তারে গোট খালি করে না, মানিক ডাক্তারে করে গরুর ডাক্তারি। জানি জানি ভাই, মানিক ডাক্তার আমরা এলাকার অনেক দিন আছে। এ বাইক না দেখি দেখি, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ইয়া মালিক, কত পাইলাম খামার আর দাগুরাইলাম ও ভাই যা আপনারে তুকারা তুকাইরা ফেলছি ফকিরসান ভাই। হঠাৎ করে আপনার দিকে আমরা গাঁত কিতা ব্যাপার? কিতা ব্যাপার জানেন জানি না আপনি যে আমার বউরে বাগাই লই আইছেন এটা জানেন না? তাই করতাম নি, একটু কিতা বার করতে বোর কথা কইরা। ও ভাই আপনার মাথা ঠিক আছে নি আপনার? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আপনি যেদিন থেকে নাই নেত্রকোনা থেকে ভাগছেন সেদিন আমার বউ নাই, আর আপনার সাথে সেদিন আমার ঝগড়া হয়েছে, এরপর থেকে আমার বউ নাই। আমার বিশ্বাস আপনি আমার বউরে বাগাই নিয়ে আইছেন। জুতাদি মার তোর গেল। না 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 না, আমি ভুলে কইছি ভুলে সি 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 বাইক না, মান সম্মান সব শেষ। তোমারে এত বিশ্বাস করতাম আমরা, লাস্ট পর্যন্ত ও কাম করলাই গিলা, ও বেটার বউগুতারে বাগাইয়া লই আইলাই। মামু রে মামু, সব উল্টা পাল্টা উলা উলা লাগিয়েছে। কিয়া কই নত্র কোনা কইছিলেন, সব ভুল মামু, সব ভুল। কোনো ভুল না, কোনো ভুল না। যেদিন থেকে এই মিয়া নাই সেদিন থেকে আমার বউ নাই। কইন তো ভুলটা কোন জায়গা? বিশ্বাস কর মামু, আমি তা কোনটা জানি না, সব অলৌকিক ঘটনা। আমি বেটার বউরে বালা পাইতাম, কিতার লাগি জান, বেটিয়ে গান গাইতে সুন্দর, ওটার লাগি বালা পাইতাম। আর ও গানও গাওয়া থাকিয়া বেটিও মনে করছে একজন মানুষ সিলের তো নাইছে আমার এলাকাত, একটা গানও নাই দিয়ে, ও গান উনাত আমি লাগছি। আর বিচারা ইয়া কইন আমার লগে বলে বেটির সম্পর্ক আমি জীবনেও দেখছি না। শুনছেন নি, তার নিজের মুখে কইল আমার বউয়ের সাথে হ্যাঁ গাছের নিচে গান কয়। এটা কোনো হইলো কইন তো শুনি, আমি জানি না। এখন ইটা আমি কিচ্ছু বুঝি না। বেটা এত দূর থেকে আইছে, বেটার বউ বা করিয়ে দাও। বাইক করতাম নি? তুই কিতা বার করতে, বেটার বউ বার করতে পারবে নি? তুই তার বেটার বউ বার করতে, খালি বার করতাম নি, বার দেখছেন নি করতাম নি। আছে ওই বেটা কইতেছে বাইর করতে। আরে এই গুরু মুদ্রা দোষ, মুদ্রা দোষ। দেখছেন নি ভাই সাহেব? ও ভাই 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 না বুঝিস, গুরু মুদ্রা দোষ তুই জানোস না নি? কোনটা কইলো বার করতে, মানে সারাশি কি এ মনে করে গরুর চিকিৎসা, এ বেটা গরু নাই মানুষ, মানুষে ব্যাগ করে বেটা মানুষ। আমার অপমান করে বউ তো আনছে আমার কই গরু, আমি বলি গরু। দেখছেন নি? বাইক না উনো, কথা ফেচাইও না। তোমার লগর গিয়ে কইছে বাকরিয়া দিত, তার বউ খানো তুমি লুকাইয়া দইছো কান দেও বাকরিয়া। আরে বাবারে তুই জানে খোয়া, তুই আমার উষ্টা মারি মারিলা। ও কত হিয়া বনা কইছে সারাশি গরুর কাম করি যে আমরা নানি, ও
কথার লগে কয় বার করতো নি, খালি কয় বার করতো নি ও থালু তার কতদিন কইছি তুই আনতারে বার করিস না, হে আনতারে বার করলি তো। উস্তাদ আমি তো ভাবছিলাম গরুরটা বাই করবার লাগিয়া, এবার বউ যা আড়াইছে আমি কোনো এটা জানতাম নি। আমি তো কইলাম, কসম করে কইলাম, আল্লাহরে বিশ্বাস করেন না আপনি? বিশ্বাস করি। আল্লাহরে যদি বিশ্বাস করতে পারি না, আমি কইলাম যে আল্লাহরে সাক্ষী রাখি কইলাম যে আমি জানি না, আমি এটা কিচ্ছু জানি না। আপনার বউ কই আমি আইছি রে বাবা, এটা দেখিয়া অন্তরে। তাহলে ডাক্তার ভাই হ্যাঁ, আমার একটা সাহায্য করেন, আমি কি করতাম পারি কই? ও আমি খিতা করবো, আমার কোনো সাহায্য নাই। আমি জানলে না আপনার বউ কইতাম কই। আপনি তো দেশে দেশে গুরু হইন। তখন নো বাইক না অন তুমি নেও আর জিসাই নেও, অন বিচারা ইজু নত দূর থাকি বিচারারে তোমার বাড়িতে রাখবাই আর তার বউ মিলাইয়া দিবাই, ওখান সাহায্য করো চলো। জানে পড়ে মামু তুই না হইলে উষ্টা মারিয়া তোরে ও কোনো ভালো বালাইলাম নে, আমি সাহায্য করতাম পারবো 100 পারবে, বেটা বউ বার করে দিতাম গুণান্তনে আমি আনতাজে। আরে ভাই বাইর করে দেওয়া লাগতো না, আপনি একটু চেষ্টা করেন একটু। আপনার পরিচিত লোক আছে নি ভাই এই এলাকাত? এটা কোন এলাকা? এটা সিলেট কোন এলাকা? এটা সিলেট শমশাননগর আছে আমার গুরুজি সোনাউল্লাহ বাউল সম্রাট। এ কাম করো, তুমি যাও তা না লিয়া সোনাউল্লার বাড়ি যাও, সোনাউল্লার দেখাই দাও। আমার একটু উস্তাদ দেখাই দেন ভাই। তা চলেন সোনাউল্লার বাড়ি চলেন। উস্তাদি খালি বাজালে হতো না, একটা গান দরকা। গান গান তো বহুত দিন আগে ছাড়ি দিছি, আর আগর মতো গাইতামও পারি না, বাজাইতামও পারি না। তো যে মনে হয় তুমি যখন কইরাই চেষ্টা করি দেখি। বলে বলে তোর বাড়ি বালা নাই বলে রে গরবারি বালা নাই আমার, বলে বলে রে গোর বাড়ি বালা নাই বালা তোরি ঘর বানায়া কই দিতা কুয়ার, আমি কই দিতা কুয়ার। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাতনা চুলা আমার লুটে বলে ও বলে রে ঘর বাড়ি বালা আমার, বলে বলে রে ঘর বাড়ি বালা আমার। জানিয়া হাসন রাজা ঘর দুয়ার না বন্ধে, রে ঘর দুয়ার না বন্ধে। কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো আল্লাহ, তাই বলিয়া কান্দে লুটে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লুটে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। উস্তাদজি সরলা তুমি এখানে? আর গুরুজি আপনিও তো পারতেন আমার একটা খবর দিতে। কি ওর খবর ফকির স্যার? তোমার কথা তো আগামাতা আমি চিন্তা বুঝলাম না। আমি কইতাছি গুরুজি, হ্যাঁ এই সে ফকির আমার আগের স্বামী। সরলা গুরুজি আপনারে তো আমরা বড় পালা মনে করতাম, আর ও বয়স আপনি এই কামটা সি সি সি। তোমরা আমারে ভুল বুঝিও না, আমি জানতাম না ও সরলা ফকির চান্দর স্ত্রী। এর মাঝে তো তোমরার মাঝে ছাড়াছাড়ি হয়ে গেছে গিয়া। এটা ভুল বোঝাবুঝি ওস্তাদজি। যাক ভালো হয়েছে অতদিন সরলা আপনার কাছে রক্ষিত আছিল। সরলা লওয়ার বাড়ির যাই। না এটা আর সম্ভব না, আমি এখন গুরুজির বিয়ে করাবো।
গুরুজি, আপনি আমার শিক্ষা গুরু। আমি জানি আপনি সরলাকে অনেক ভালো রাখবেন। উস্তাদজি, আমরা ক্ষমা করিয়া দেন, আমরা না বুঝিয়া আপনার উপরে মিথ্যা অপবাদ দিছি। না তসলিম খা, তোমরা হলে আমারে ভুল বুঝিও না। ও সরলা অসহায় দেখিয়া আমি আশ্রয় দিছি। আমি জানি গুরুজি, আপনার কোনো ভুল নাই, সব ভুল আমার। আমি সরলার প্রতি অবহেলা নির্যাতন করেছি, আমারে আপনি মাফ করে দিয়েন। আপনি আমার মাফ করে ফকির চান, তুমি আমারে অভিশাপ দিও না রে বা। সবাই বিধির বিধান কেউ খন্ডাইতে পারে না। গুরুজি, তখন আমরা বিদায় দেউকা, আমরা লাগি দোয়া করেন যান। ওই আমার পাশান বন্দে ছেড়ে গেল রাখিয়ায়ে, কেলা গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা।